যখন ইউরোপের শহরগুলোর কথা উঠে তখন বেশিরভাগ মানুষের মনে প্রথমে ভেসে উঠে প্যারিস, রোম কিংবা লন্ডনের নাম। কিন্তু ইউরোপের বুকেই রয়েছে এমন এক শহর যা শুধু সৌন্দর্যেই নয়, বরং ইতিহাস, সংস্কৃতি আর আধুনিকতার এক অনন্য সংমিশ্রণ। এই শহরটিতে আছে ১৭০টিরও বেশি জাদুঘর, যেখানে সংরক্ষিত আছে ইউরোপের ইতিহাসের অসংখ্য গুরুত্বপূর্ণ অধ্যায়। শুধু তাই নয়, এখানকার পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থাও অন্য যে কোনো শহরের চেয়ে বেশ উন্নত। বলছি ইউরোপের অনন্য শহর বার্লিনের কথা। বিশ্বপ্রান্তরের আজকের এই পর্বে আমরা জানব বার্লিন শহর সম্পর্কে নানা অজানা তথ্য। বার্লিন জার্মানির উত্তর পূর্ব অংশে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর। আয়তনে প্রায় ৮৯১.৮ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই শহরে বসবাস করে প্রায় ৩৭ লাখ মানুষ, যা এটিকে জার্মানির অন্যতম জনবহুল ও প্রাণবন্ত নগরীতে পরিণত করেছে। শুনতে অবাক লাগলেও সত্যি, বার্লিন শহরে সেতুর সংখ্যা নাকি ভেনিসের চেয়েও বেশি। এর মূল কারণ শহরের ভেতর দিয়ে বয়ে গেছে অসংখ্য নদী, খাল ও জলপথ। এই বিস্তৃত জলপথের নেটওয়ার্কই বার্লিনকে দিয়েছে এক ভিন্নধর্মী সৌন্দর্য ও অনন্য বৈশিষ্ট্য। মজার ব্যাপার হল, বার্লিন নামটির উৎস নিয়েও রয়েছে ভিন্ন ভিন্ন মত। তবে সবচেয়ে প্রচলিত ধারণা অনুযায়ী এই নামটি এসেছে একটি পুরনো স্লাভিক শব্দ থেকে, যার অর্থ জলাভূমি বা কাদামাটিতে ভরা ভেজা এলাকা। কারণ যে জায়গায় আজকের বার্লিন গড়ে উঠেছে, একসময় সেটি ছিল নদী ও জলাভূমিতে ঘেরা একটি অঞ্চল। নামের মতো শহরটির ইতিহাস নিয়েও রয়েছে নানা গল্প। শহরটির যাত্রা শুরু হয় আনুমানিক ত্রয়োদশ শতাব্দীতে, যখন স্প্রি নদীর তীরে ছোট দুটি বসতি বার্লিন ও কোলন গড়ে ওঠে। নদীপথে বাণিজ্যের সুবিধা থাকায় অল্প সময়েই এই অঞ্চল গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পরবর্তীতে এই দুটি বসতি একত্রিত হয়ে গড়ে তোলে আজকের বার্লিন শহরের ভিত্তি। এরপর ১৭০১ সালে প্রুশিয়া রাজ্য শক্তিশালী হয়ে উঠলে বার্লিন ধীরে ধীরে প্রুশিয়ান সাম্রাজ্যের রাজধানী হিসেবে পরিচিতি পায়। শিল্প ও বাণিজ্যের বিকাশের ফলে শহরটি দ্রুত আধুনিক নগরীতে পরিণত হয়। ১৮৭১ সালে জার্মান সাম্রাজ্য প্রতিষ্ঠার পর বার্লিন হয়ে ওঠে একীভূত জার্মানির রাজধানী এবং ইউরোপের অন্যতম শক্তিশালী রাজনৈতিক ও অর্থনৈতিক কেন্দ্র। তবে এই শহরের ইতিহাসে সবচেয়ে কঠিন সময় আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তখন নাৎসি নেতা হিটলারের শাসনে বার্লিন ছিল ক্ষমতার কেন্দ্র। যুদ্ধের শেষ দিকে মিত্রবাহিনীর ভয়াবহ বোমাবর্ষণে শহরটি প্রায় ধ্বংস হয়ে যায়। ১৯৪৫ সালে সোভিয়েত বাহিনী বার্লিন দখল করে এবং যুদ্ধ শেষে শহরটি ৪টি অংশে ভাগ হয়ে যায়, যা সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের নিয়ন্ত্রণে চলে যায়। এই বিভাজন থেকেই শুরু হয় শীতল যুদ্ধের দীর্ঘ উত্তেজনা। ১৯৪৯ সালে জার্মানি পূর্ব ও পশ্চিমে ভাগ হয়ে গেলে বার্লিনও বিভক্ত হয় পূর্ব বার্লিন ও পশ্চিম বার্লিনে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ১৯৬১ সালে, যখন পূর্ব জার্মান সরকার নির্মাণ করে ঐতিহাসিক বার্লিন ওয়াল। এই দেয়াল তৈরি করা হয়েছিল মূলত পূর্ব দিকের মানুষকে পশ্চিমে যাওয়া থেকে আটকাতে। অবশেষে ১৯৮৯ সালে বার্লিন ওয়াল ভেঙে পড়ে এবং এর মধ্য দিয়েই জার্মানি আবার একত্রিত হওয়ার পথ পায়। এরপর বার্লিন পুনরায় দেশটির রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয়। আজকের বার্লিন ইতিহাস, সংস্কৃতি এবং আধুনিকতার এক অনন্য মেলবন্ধন, যা তাকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শহরের কাতারে নিয়ে গেছে। বার্লিনকে বলা হয় ইউরোপের ইতিহাসের জীবন্ত জাদুঘর, কারণ এই শহরটা এমন যে মাত্র কয়েক কিলোমিটারের ভেতরে আপনি একসাথে দেখতে পাবেন রাজকীয় প্রাসাদ, আধুনিক শহরের আলো, হাজার বছরের শিল্প আর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক দেয়াল গল্প। প্রথমে চলুন যাই রাইখস্ট্যাগে, যেটি মূলত জার্মানির পার্লামেন্ট ভবন। বার্লিনের এই ঐতিহাসিক স্থাপনাটি
বাহিরে থেকে যতটা রাজকীয় ও গম্ভীর দেখায়, ভেতরে ঢুকলে ঠিক ততটাই আধুনিক এক অভিজ্ঞতা দেয়। এই ভবনটির সবচেয়ে বড় আকর্ষণ হল এর হাঁটা চলার উপযোগী কাচের গম্বুজ। গম্বুজের ভেতরে উঠে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আপনি পুরো বার্লিন শহরকে 360 ডিগ্রি কোণে দেখতে পাবেন। চারপাশে স্বচ্ছ কাচের দেয়াল দিয়ে শহরের রাস্তা, ভবন সবকিছুই এক ঝলকে চোখে পড়ে। রাইখস্ট্যাগের আশেপাশেও রয়েছে আরও অনেক গুরুত্বপূর্ণ সরকারি ভবন। আর এখান থেকে মাত্র কয়েক মিনিট হাঁটলেই আপনি পৌঁছে যাবেন বার্লিনের সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক প্রবেশদ্বার ব্র্যান্ডেনবুর্গ গেটের সামনে। এটি শুধু একটি গেট নয়, এটি বার্লিন শহরের পরিচয়, গর্ব এবং জার্মানির পুনর্মিলনের সবচেয়ে শক্তিশালী প্রতীক। 1791 সালে নির্মিত এই গেটটির রং পুরনো বেলে পাথরের মতো, যা একে দিয়েছে ঐতিহাসিক এক গাম্ভীর্য। গেটটির ওপরে রয়েছে 4টি ঘোড়ায় টানা রাজকীয় রথের ভাস্কর্য, যা পুরো স্থাপনাটিকে আরও মহিমান্বিত করে তুলেছে। আর যদি আপনি বার্লিন শহরটিকে এক নজরে আকাশ থেকে দেখতে চান, তাহলে চলে যেতে হবে শহরের সবচেয়ে উঁচু স্থাপনা বার্লিন টিভি টাওয়ারে। প্রায় 368 মিটার উঁচু এই টাওয়ার শুধু বার্লিনের সর্বোচ্চ স্থাপনাই নয়, বরং এটি শহরের অন্যতম পরিচিত নিদর্শনগুলোর একটি। টাওয়ারের ভেতরে উঠে ওপরে পৌঁছালে শুরু হয় এক অসাধারণ অভিজ্ঞতা। সেখানে রয়েছে একটি বিশাল পর্যবেক্ষণ ডেক, যেখান থেকে পুরো বার্লিন শহরকে দেখা যায় মানচিত্রের মতো। বার্লিন টিভি টাওয়ারের ঠিক পাশেই রয়েছে ব্যস্ত ও জনপ্রিয় আলেকজান্ডার প্লাৎজ। এই চত্বরেই চোখে পড়বে বিখ্যাত উরানিয়া ওয়ার্ল্ড ক্লক, যেখানে পৃথিবীর বিভিন্ন শহরের সময় একসঙ্গে প্রদর্শিত হয়। এখানে দাঁড়ালে সত্যিই মনে হয় বার্লিন শুধু একটি শহর নয়, এটি যেন পুরো বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনের এক জীবন্ত কেন্দ্র। এছাড়া বার্লিনে এমন একটি জায়গা আছে যেখানে নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে 5টি বিশাল জাদুঘর। এর নাম মিউজিয়াম আইল্যান্ড। স্প্রি নদীর মাঝখানে দ্বীপের মতো গড়ে ওঠা এই সাংস্কৃতিক এলাকা ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এখানে প্রবেশ করলেই চোখে পড়ে সাদা পাথরের দৃষ্টিনন্দন স্থাপনা আর এক ধরনের রাজকীয় শান্ত পরিবেশ। তবে মিউজিয়াম আইল্যান্ডের সবচেয়ে বড় আকর্ষণ হল এখানে একসাথে রয়েছে প্রায় 6000 বছরের শিল্প ও সভ্যতার সংগ্রহ। আর মিউজিয়াম আইল্যান্ডের পাশেই রয়েছে দৃষ্টিনন্দন এক জায়গা, হামবোল্ট ফোরাম। বাহিরে থেকে দেখলে প্রথমে মনে হয় এটা কোনো রাজপ্রাসাদ, কারণ এর বাহিরের কাঠামো তৈরি হয়েছে পুরনো বার্লিন সিটি প্যালেসের ঐতিহাসিক নকশার আদলে। বিশাল দেয়াল আর ঐতিহ্যবাহী স্থাপত্য একে দিয়েছে রাজকীয় সৌন্দর্য। এই ভবনটি মূলত বার্লিনের শিল্প, বিজ্ঞান ও সংস্কৃতির আধুনিক কেন্দ্র। এখানে রয়েছে নৃবিজ্ঞান জাদুঘর এবং এশীয় শিল্প জাদুঘরের বিশাল সংগ্রহ। পৃথিবীর নানা দেশের ঐতিহ্যবাহী পোশাক, লোকজ শিল্প, পুরনো নিদর্শন, সভ্যতার ইতিহাস সবকিছুই এত সুন্দরভাবে সাজানো যে প্রতিটি করিডর আর প্রতিটি গ্যালারি যেন নতুন কোনো সভ্যতার গল্প শোনায়। আর এই জায়গা থেকে কয়েক পা এগুলেই দেখা মিলবে মিউজিয়াম আইল্যান্ডের আরেকটি অপূর্ব স্থাপত্য, বার্লিন ক্যাথেড্রাল। এটি জার্মানির অন্যতম বড় এবং সবচেয়ে জাঁকজমকপূর্ণ প্রোটেস্ট্যান্ট চার্চ। এর বিশাল গম্বুজ আর ভেতরের সোনালী অলঙ্করণ সত্যিই চোখ ধাঁধানো। চারপাশে রয়েছে সূক্ষ্ম নকশা করা দেয়াল, বিশাল স্তম্ভ আর ঐতিহাসিক সৌন্দর্যে ভরা এক ভিন্ন আবহ। ভেতরে দেখা যাবে পুরনো সার্কোফাগাস, ধর্মীয় চ্যান্সেল এবং এমন সব স্থাপত্যশৈলী যেগুলো দেখে মনে হয় সাম্রাজ্যযুগের জার্মানি এখনও এখানে জীবন্ত হয়ে আছে। তবে প্রকৃত অর্থে বার্লিন শহরকে বুঝতে হলে শুধু এর স্থাপনা বা ইতিহাস দেখলেই হয় না। এই শহরের ভাষা, ধর্ম, সংস্কৃতি এবং পোশাকের বৈচিত্র্য দেখলেই আসল বার্লিনকে অনুভব করা যায়। কারণ বার্লিন শুধু জার্মানির রাজধানীই নয়, এটি ইউরোপের অন্যতম বহুজাতিক ও মুক্তচিন্তার শহর। বার্লিনের প্রধান ভাষা হল জার্মান, তবে শহরটিতে ইংরেজি, তুর্কি, আরবি, রাশিয়ান সহ
আরও অনেক ভাষাই শোনা যায়। ধর্মের দিক থেকে বার্লিন বেশ উদার ও শান্ত পরিবেশের শহর। ঐতিহাসিকভাবে এখানে প্রধান ধর্ম খ্রিস্ট ধর্ম, বিশেষ করে প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক সম্প্রদায়। তবে এখানে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম জনগোষ্ঠীও রয়েছে, বিশেষ করে তুর্কি ও আরব সম্প্রদায়। ইহুদি সম্প্রদায়ের ইতিহাসও বার্লিনের সাথে গভীরভাবে জড়িয়ে আছে। তাছাড়াও বার্লিনের সংস্কৃতি বলতে গেলে প্রথমেই মনে হয় মুক্ত চিন্তা আর সৃজনশীলতা। এখানে আর্ট গ্যালারি, থিয়েটার, সঙ্গীত উৎসব এবং স্ট্রিট আর্ট খুবই জনপ্রিয়। বিশেষ করে বার্লিন ওয়ালের ইস্ট সাইড গ্যালারি প্রমাণ করে এই শহরের শিল্প শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং প্রতিবাদ ও ইতিহাস প্রকাশের মাধ্যম। বার্লিনের নাইট লাইফ ও টেকনো মিউজিক কালচারও বিশ্ববিখ্যাত, যা শহরটিকে তরুণদের কাছে আরও আকর্ষণীয় করে তোলে। সব মিলিয়ে বার্লিন এমন এক শহর যার সবচেয়ে বড় পরিচয় হল তার বৈচিত্র্য। ইতিহাসের পথে শহরটি বহুবার ভেঙেছে, যুদ্ধের ধ্বংস দেখেছে, দেয়াল দিয়ে ভাগ হয়েছে, হারিয়েছে অসংখ্য মানুষ ও সম্পর্ক। কিন্তু বার্লিন কখনো থেমে থাকেনি। বহুবার সে নতুন করে দাঁড়িয়েছে, নিজেকে গড়ে তুলেছে আরও শক্তভাবে। আজ বার্লিন দাঁড়িয়ে আছে এক অনন্য বার্তা নিয়ে, তা হল ইতিহাস যতই কঠিন হোক, আশা থাকলে নতুন শুরু সম্ভব। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।